আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে একটা সম্পূর্ণ নতুন টিউটোরিয়াল নিয়ে আপনার সামনে হাজির। আমি আজকে একটা প্লাগইনের অভাব নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে বাংলাদেশি পেমেন্টস ফর মোবাইল। তো যারা আমরা বাংলাদেশে বিভিন্ন ই কমার্স সাইট চালিয়ে থাকি, তো আমাদের পেমেন্ট মেথডের জন্য বিকাশ, নগদ, ইউপে বা রকেটের প্রয়োজন হয়। তখন এই সমস্যার সমাধান করার জন্য আমরা একটা প্লাগইন ব্যবহার করব, সেটা হচ্ছে বাংলাদেশি পেমেন্টস ফর মোবাইল। তো এই প্লাগইনটা কীভাবে ব্যবহার করবেন, কী কী ফিচার আছে ইত্যাদি নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ইতিমধ্যে আমি এটা লোকালি আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম, আর আমার ও কমার্স ইনস্টল আসবে মাস্ট, এবং আমার কিছু দামি প্রোডাক্ট অ্যাড করা, কিছু প্রোডাক্ট করা আছে। ওকে, তো আমরা যাবো প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইন। যাওয়ার পরে এখানে সার্চ দিই, জাস্ট আমি বিকাশ লিখে সার্চ দিলে হবে। বিকাশ বা যে কোনো পেমেন্ট মেথড লিখে সার্চ দেবেন, তাহলে আপনি পেয়ে যাবেন বিকাশ বা নগদ বা ইউপে। যদি একটু নিচে আসি তাহলে দেখতে পারবেন বাংলাদেশি পেমেন্টস মোবাইল, এই যে আব্দুল্লাহ নাহিয়ান, এটা আমার তৈরি করা আসলে। তো এখানে যদি আমি জাস্ট ইনস্টল নাও ক্লিক করি, তাহলে এই প্লাগইনটা ইনস্টল হবে। এবং এই প্লাগ কী কী ফিচার আছে, যে বিকাশ, নগদ, তারপরে রকেট, ইউপে আমরা অ্যাক্টিভ করতে পারবো। তো আমি অ্যাক্টিভেটে ক্লিক করি, ফলে আপনি চাইলে এখানে অ্যালাউ কন্টিনিউ করতে পারেন, জাস্ট এটা মার্কেটিং পারপোজ, কিছু আপনি ইনফরমেশন মানে যুক্ত হবে। আর এখানে তো আমার কিছু না। আচ্ছা, চাইলে আপনি স্কিপ করতে পারেন, তো আমি আপাতত স্কিপ করে দিই। ওকে, তো এইখানে আমার কি বলা আছে, এই মুহূর্তে আমাদের যে সেটিংস পেজটা আছে বিডি পেমেন্টসের, যে চারটা মেথড আমাদের অ্যাক্টিভ করা আছে, এবং টোটাল অ্যামাউন্ট জিরো, এর মধ্যে কোনো অ্যামাউন্ট নাই। আর এখানে বেশি কিছু ইনফরমেশন আর ট্রানজেকশন ইনফো এই মুহূর্তে ব্ল্যাঙ্ক তো আছে, কারণ আমরা কোনো ট্রানজেকশন করি নাই, যেহেতু ফুল ওয়েবসাইটটা নতুন। আমি যাবো ও কমার্স থেকে আমাদের সেটিংসে, তারপর যাবো পেমেন্টসে। খেয়াল করবেন এই চারটা মেথড চলে আসছে আমাদের, যে বিকাশ, নগদ পেমেন্ট, আর রকেট পেমেন্ট, ইউপে পেমেন্ট। ওকে, তো যদি আপনি বিকাশ চাইতে চান, আমি নিউ ট্যাবে ওপেন করি, কিন্তু আছে অ্যানাবল বিকাশ পেমেন্ট, চাইলে আপনি বিকাশটা দিতে পারেন। আমরা কি জানলাম যে বিকাশ থাকলে এটা, বা বিকাশ পেমেন্ট চাই হতে পারেন। আপনি চাইলে এখান থেকে আপনি যে ডেসক্রিপশনটা আছে সই ধরবেন। অ্যাকাউন্ট টাইপ কী আছে, পার্সোনাল কি এজেন্ট হবে, সিলেক্ট করলেন। অ্যাকাউন্ট নাম্বারটা আমি আপাতত নাম্বার দিলাম। আর বিকাশের চার্জটা অ্যাপ্লাই হবে কিনা, যদি আপনি এটা চেক মার্ক দিয়ে দেন, তাহলে এখানে এটা অ্যাপ্লাই হবে না। আর চেক মার্ক দিয়ে আপনি যে অ্যামাউন্টটা বলবে ওইটা একটা পার্সেন্টেজ শো করবে। যদি আপনার দরকার হয় 1.4%, তাহলে এখানে লিখবেন 1.4। যদি আপনার প্রয়োজন 2%, একটু লিখবেন, ধরুন আমি 2% দিলাম, দিয়ে সেই চেঞ্জে ক্লিক করলাম। তো সেম পারপোজ, আপনি আমাদের যে নগদ এগুলো আছে, যে নগদ, তারপর রকেট, তারপর ইউপে, সবগুলোর জন্য আমাদের এই প্রসেসটা। আমি আমার এই নাম্বারটা বসে দিয়ে দিই। ওকে, সেই জিনিসে ক্লিক করলাম। তারপরে আমাদের রকেট, সেই রকেট আমি এই নাম্বারটা দিলাম। তারপরে আমাদের ইউপেতে আমি এই নাম্বার দিলাম। ওকে, তাহলে আমার সেটিংসে হয়ে গেল। তা আমি একটু আমাদের শপ পেয়ে যাই, স্টোরে যাই। আমি এখানে বেসিক যে থিমটা আছে 2024 ওইটা ইনস্টল করা আছে। তো এখানে যাওয়ার পরে আমি একটা কাজ করলাম, এখানে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট দিলাম। এইটা অ্যাড টু কার্ট দিই, তারপর আমরা যাবো আমাদের যে কার্ট পেজে। তো 2033 টাকা চলে আসছে আমাদের। প্রসেস টু চেক আউট দিলাম। তো এখানে সমস্যা আপনি করবেন যে নেয়ার নো পেমেন্ট মেথডস অ্যাভেলেবল। ওকে, মানে বাই ডিফল্ট যে এগুলো ক্যাশ অন ডেলিভারি, ডিএড ব্র্যান্ড এগুলো ছাড়া বাকিগুলো কাজ করবে না। তাই সমাধান কী হতে আমাদের, তারপর এই পেজ থেকে আমরা এডিট করতে পারি, বা এডিট পেজে ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে এটা বাদ দিয়ে আমরা এটা বাদ দিব, ফুললি রিমুভ করলাম। তারপর এখান থেকে দিব একটা শর্ট কোড লিখব, শর্ট কোড। তারপর হ্যাঁ কী আমাদের যে ও কমার্স যে চেকারটা, ও কমার্স আন্ডারস্কোর চেকআউট, এটা এখানে সেভ ক্লিক করলাম। ওকে, এখন যে পেজটা রিফ্রেশ দিই। ওকে, খেয়াল করুন যদি পেজটা চেঞ্জ হবে, কারণ এইটা ছাড়া আমাদের এটা আসবে না, আসলে এটা চলে আসে আমাদের এই যে বিকাশটা। ওকে, বিকাশ, তারপরে নগদে ক্লিক করেন, নগদ, তারপরে রকেট, তারপরে ইউপে। যদি আপনি থিমটা চেঞ্জ হয়ে যেতে চান, তা আমরা যদি অন্য থিমে যাই, এপিএসের থিমসে গেলাম, 2025 আছে, আমি 2024 দিলাম, দেখি কী আছে এইটা। চেকআউটটা রিফ্রেশ দিই। ওকে, আমাদের এখন লেআউটটা চেঞ্জ হয়ে গেছে আবার। ওকে, যদি আমি আটটা থিমে যাই, 2023-তে ট্রাই করে দেখি কী অবস্থা আমাদের, সবগুলোতেই কাজ করবে আসলে। ওকে, আচ্ছা এটাই দেখি, দেখতে ভালো লাগবে। এটা থেকে যা যা থিমে যে ডিজাইনটা অটো চলে আসবে। এখানে বিকাশ, নগদ, রকেট, ইউপে, যখন বিকাশে ক্লিক করবে কী বলছে আপনাকে, টোটাল আছে আমার 33 টাকা, আর ফিস 0.66। এটা হচ্ছে অ্যাড অটো ক্যালকুলেশন হবে এখানে, মানে শতকরা 2% আকারে এটা যুক্ত হবে। তো পার্সোনাল এখানে আপনি যে ট্রান্সফার করার পরে
আপনার যে বিকাশ নাম্বার বিকাশ ট্রানজাকশন আইডি এখানে দিয়ে দেবেন। আমি আমার একটা নাম্বার দিয়ে দিই, আমি এইটা দিলাম। আর একটা ট্রানজাকশন আইডি ধরেন যে BFDF4512D এটা দিলাম। এখানে আমি নামগুলো দিয়ে দিই। যেমন আমার নাম দিলাম আবদুল্লাহ, তারপর নাহিয়ান, তারপরে কোম্পানি লাগবে না, আমাদের এটা থেকে ধরেন যে বাংলাদেশ, সিলেট দিলাম। তারপরে সিটি আমার সিলেট, ডিস্ট্রিক্ট সিলেট হবে মানে আমার যেটা জেলা। তারপরে ফোন নাম্বার দিলাম। ওকে, তারপর প্লেস অর্ডার ক্লিক করলাম। অর্ডার কনফার্ম গেছে, আমাদের পেমেন্টে কি আছে বিকাশ চলে আসে সব কিছু। এখন আমরা চলে যাই আমাদের যে ও কমার্স থেকে অর্ডার আছে, ক্লিক করে সব আমাদের অর্ডার চলে আসছে 8 সেকেন্ড আগে অন হোল্ডে আছে। এখন যাওয়ার পরে আমরা দেখতে পারবো এখানে ক্লিক করে এই যে বিকাশের নাম্বারটা আর ট্রান্সফার আইডি চলে আসছে এখানে। ওকে ফাইন। তো এইখান থেকে যদি আমরা এখন এটাকে আমরা যখন পেয়ে গেছি ম্যানুয়ালি, তো আমি বলে রাখি যখন নেক্সট যে বাসনগুলো আসবে ওখানে আমি অটোমেটিক ট্রানজাকশন ব্যবস্থা করতেছি। আপাতত এটা ম্যানুয়াল থাকবে। তো আমরা এখানে কমপ্লিটে ক্লিক করলাম, করার পরে আপডেটে ক্লিক করি, তাহলে আমাদের হয়ে গেছে। এখন যদি আমি এক কাজ করি, আমার যে পেমেন্টসে গিয়ে আমাদের বিডি পেমেন্টসে পেয়ে যাই, সেটা তো এখানে সামাশা করতেছে আমাদের যে বিকাশে এই মুহূর্তে 33 টাকা টোটাল অ্যামাউন্ট জমা হয়েছে। আর যদি আপনি আরও বেশি ট্রান্সফার করতে চান মানে আরও ডিটেলস, ক্লিক করবেন এই জায়গায়। তারপর ডে সিলেক্ট করবেন যে কোন মাধ্যম বা সবগুলো, যেমন বিকাশ আর ডেটটা থাকলো, আমি জাস্ট জায়গাটা ক্লিক করলাম। এখন এই যে অর্ডার আইডি পেমেন্ট বিকাশ এটা ট্রানজাকশন আইডি তখন চলে আসছে। এটা চাইলে আপনি এখান থেকে জেনারেট করে দেখতে পারবেন যে কোন তারিখে বা কত তারিখের মধ্যে কত টাকা অ্যামাউন্ট আসছে আপনার। আমি এক কাজ করি, সব পেজে আবার গেলাম, যাওয়ার পরে আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি। তো এটা দিলাম, ভিউ প্রোডাক্ট এটা হবে না, এই দিলাম। যাওয়ার পরে আমি চেক আউট চলে যাই। যাওয়ার পরে খেয়াল করে আমার হচ্ছে $59 টাকা আমি এখান থেকে দিলাম যে নগদে গেলাম। কত হচ্ছে আমাদের 59 টাকা আর 83 পয়সা আমার যে ফিসটা। তাই আমার টোটাল 59 টাকা 83 পয়সা আমাকে টোটাল দিতে হবে আমাকে। তো এখানে নাম্বারটা আপাতত এটা দিয়ে দিই আর নগদ জমা একটা দিয়ে দিই, ধরুন NGD একটা দামি একটা দিলাম। দিয়ে আমি এই ইনফরমেশন দিয়ে প্লেস অর্ডার ক্লিক করলাম, তাহলে আমার অর্ডারটা প্লেস হয়ে গেছে। কী আছে পেমেন্টটা নগদে যাচ্ছে। গেলাম আমি ওকমার্স থেকে অর্ডারসে, যাওয়ার পরে তারপর এটা অন হোল্ডে আছে। কারণ দেখার বিষয় আমি যদি এখন এই মুহূর্তে আমাদের বিডি পেমেন্টসে যাই, আমাদের নগদে কিছু অ্যাড হয় নাই। কারণ কি এই মুহূর্তে আমাদের এটা অন হোল্ডে আছে। যখন আমি এটাকে কমপ্লিটে ক্লিক করবো এর এক পর্যন্ত এটা জমা হবে না এখানে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন পেজটা রিফ্রেশ দিই, সেরকম এখন চলে আসে টাকাটা। আর যদি এখানে যাই খেয়াল করতে পারবো, আমি যদি এখানে জেনারেট রিপোর্টে ক্লিক করি, এখন এই চলে আসছে আমার এটা। যদি আমাদের ড্রাফট ছিল এই জন্য এটা আসে নাই। আচ্ছা, ড্রাফট কোনো অর্ডার সম্ভব ছিল আমাদের, এই যে ড্রাফট অর্ডারটা এই জন্য সমস্যা হচ্ছে, এটা আমরা আপাতত যেহেতু ড্রাফটে আছে এটা আমরা আপাতত বাদ দিয়ে দিই। ওকে ফাইন। তো আমরা চাইলে ট্রানজাকশনে গিয়ে ইনফোতে ক্লিক করলে, জেনারেটে ক্লিক করলে সবগুলো রিপোর্ট চলে আসবে আমাদের যে কত টাকা অ্যামাউন্টটা আমাদের আসছে এখানে, কোন অ্যামাউন্টটা কত। আমি একটা ডে সিলেক্ট করে দিয়ে দিই, যেমন নভেম্বর 14 থেকে নভেম্বর আজকের ডেট পর্যন্ত 16 তারিখ। জেনারেট ক্লিক করলাম, এই যে টোটাল অ্যামাউন্টটা এখানে কী আসে, টোটাল অ্যামাউন্টটা তখনই আসবে যখন আপনি রিপোর্টে ফিল্টার করবেন। এর এক পর্যন্ত যেমন এই ডেটে আমাদের কত আসছে 92 টাকা। আর যদি শুধু বিকাশ হতে চান, জেনারেট ক্লিক করলাম, এখন শুধু বিকাশে এই সময় আমাদের 33 টাকা টোটাল আর্ন হয়েছে। যদি আপনি এখানে নগদে ক্লিক করেন তাহলে নগদে কত আসে, নগদে 59 টাকা। যদি আমরা রকেটে দিই, ক্লিক করলাম, খেয়াল করুন কিছু আসে নাই, কারণ কিছু আমাদের আর কিছু ট্রানজাকশন হয় নাই। আর এখান থেকে গিয়ে আপনি চাইলে ইজিলি ক্লিক করে এখান থেকে আপনি চাইলে এটাকে ডিসলভ করলাম, সেভ চেঞ্জে ক্লিক করলাম। যদি এখানে রিফ্রেশ দিই, দেখো এটা কিন্তু দেখা যাচ্ছে ইনঅ্যাক্টিভ, কারণ আমাদের বিকাশটা এই মুহূর্তে ইনঅ্যাক্টিভ করা আছে। তো এই থেকে আমাদের বিকাশ পেমেন্ট মেথডস মোবাইল নিয়ে ডিসকাশনটা। তো এটা আমাদের আর্লি ভার্সনটা। তো আমি চেষ্টা করছি দ্রুত আরও নতুন ফিচার নিয়ে আসার জন্য। তো সবাই সাথেই থাকবেন এবং সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।